তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে আমরা দীঘার বাড়িতে এসেছি। সকালবেলা ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম এগ চিকেন ম্যাগি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রান্না বান্নার দিকে চলে এসেছিলাম। সকালে আর চিকেনটা বানাইনি, রাত্রিবেলা বানাবো চিকেন টিক্কা বাটার মশলা। সেই জন্যই দুপুরবেলা থেকে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আজকে লাঞ্চে বেশ সিম্পল রান্না হয়েছিল ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা আর মাছের তেলের চচ্চড়ি হয়েছিল, আর ছিল সাথে চিংড়ি মাছ ভাজা, ভোলা মাছ ভাজা আর ভোলা মাছের তেল ঝাল। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এখন বাজে বিকাল 5:30 আর আমরা এখন বেরিয়ে পড়েছি একটু বেরু করার জন্য। এখন আমরা যাচ্ছি তালসারি। দীঘা বর্ডার পেরিয়ে আমরা উড়িষ্যার মধ্যে ঢুকে পড়েছি, মানে এখন আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তাই তো? আজকে না ভীষণ গরম, এই বাইরে বেরিয়েছি, যে বাইকের হাওয়াটা যখন লাগছিল না তখন বেশ ভালো লাগছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি তালসারিতে। এসে তো ভীষণ মনটা খারাপ লাগছে, কারণ সমুদ্রের জল অনেকটা পিছন দিকে চলে গেছে আর সামনেই বালুচরগুলো সব দেখা যাচ্ছে, আর এখানে অজস্র নৌকা এখানে দাঁড় করানো রয়েছে। এই জায়গাটা দেখেই না আমার বকখালির কথা মাথায় আসছিল। বেশ কয়েক মাস আগে তো গিয়েছিলাম বকখালি, ওখানেও প্রায় এরকমই অবস্থা, সমুদ্রটা বেশ পিছিয়ে গেছে। তো ওপর থেকে নিচেটা আসলাম, এখানে দেখো সব লোক এই নৌকার সামনে দাঁড়িয়ে ফটো সেশন করছিল। বেশ সন্ধে হয়ে গেছে, না হলে ওই ঝাউবনের দিকে না যাবো ভেবেছিলাম। তো অবশেষে আমিও একটু ফটো সেশন করার সুযোগ পেলাম। লোক সরে যেতেই আমি নৌকার সামনে দাঁড়িয়ে পড়লাম আর ওকে বললাম বেশ কয়েকটা ফটো তুলে দাও। এখন তো এই তালসারিতে এসেছিলাম, এই যে নৌকার এখন ঠেস দিকে দাঁড়িয়ে আছি, মানে খুবই আপসেট হয়ে গেলাম, কারণ ভেবেছিলাম একটু সমুদ্রের জলে পা ভেজাবো, বাট এখন এখানে জল একদমই নেই। এই যে দেখতে পাচ্ছ পিছন দিকে বালুচর দেখা যাচ্ছে, মানে দীঘায় এসে বকখালির ফিল মনে হচ্ছে, যেটা খুবই মানে কি বলবো, ভীষণই খারাপ লাগলো। তোমার কেমন লাগলো? আমার কোনো এক্সপেকটেশন ছিল না, তাই কিছু খারাপ হলো। কারণ আমার এক্সপেকটেশন ছিল, অনেস্টলি এর আগে আমি কখনো তালসারিতে আসিনি। যতবার এসেছি দীঘা মন্দিরগুলোয়, তারপরে মোহনা, এইসবগুলোতেই ঘুরেছি, কিন্তু তালসারিটা আসা হয়নি। তো ফাইনালি আজকে তালসারিটায় আসতে পারলাম, কিন্তু এই যে এইরকম অবস্থা, একদমই ভীষণই খারাপ লাগলো। আর কি করা যাবে, এবার বাড়ি চলে যাব। আর যাওয়ার পথে যদি ঢুকতে পারি তো দীঘাতে একবার যাব, একটুখানি সমুদ্রের হাওয়া খেয়ে তারপরে বাড়ি চলে যাবো। এখানে এই অল্প কয়েকটা দোকান, তারপরে এরকম ফাঁকা শুনশান। এই দেখো, এই হচ্ছে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির। 2 লিটার ভরো অনলাইন করতে। উড়িষ্যা থেকে এখন আমরা পেট্রোল ফিল আপ করছি। আমরা উড়িষ্যা ছেড়ে আবার চলে আসলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসলাম। এইটা দিয়ে ঢেউসাগর যাওয়া যায়, এই রাস্তাটা দিয়ে আমরা গেছি অনেকবার। আর এই হচ্ছে দীঘার সায়েন্স মিউজিয়াম, দীঘা বিজ্ঞান কেন্দ্র। আমরা এই ঢেউসাগরের রাস্তাটা দিয়ে এখন নিউ দীঘায় যাচ্ছি। এই হচ্ছে ঢেউসাগর। এখন আমরা ঢেউসাগরকে ক্রস করে চলে গেলাম নিউ দীঘা থেকে। সব ভর্তি হোটেল, নতুন হোটেল, এইগুলো সব, কিছু হোটেল নতুন, কিছু হোটেল তাই খুব সুন্দর হোটেলগুলো বানিয়েছে, ভাল লাগছে হোটেলগুলো, ভীষণ সুন্দর লাগছে। সেরকম প্রাইসও হবে অবভিয়াসলি। এই দেখো, এই নিউ দীঘায় এসেছি, বুঝতে পারছো কিনা জানি না, অন্ধকার বহুত, সামনে সমুদ্র, এই যে এখানে সব লোকজন দাঁড়িয়েছে, কিছু দেখা যাচ্ছে না। এই যে এই গরমে আইসক্রিমের থেকে ভালো অপশান আর কী হতে পারে, তাই দুজনে দুটো আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আমি তো আমার রান্না বসিয়ে দিয়েছি, আর সঞ্জয় আমাকে ছেড়ে দিয়ে আবার দীঘা গিয়েছিল। তো আমি দেখো এখানে 1 কড়াই চিকেন ম্যারিনেট করা আছে, সেগুলোকে বাটার দিয়ে আগে একটু ফ্রাই করে নিচ্ছি, তারপর তন্দুরি বানাবো।
ও দীঘা থেকে ফেরার পথে আবার একটা এই আম পান্না নিয়ে এসেছিলো, এটা আমার খেতে বেশ ভালো লাগে। আর এই দেখো এখানে আমার তন্দুরি চিকেনগুলো একদম রেডি, আর গ্রেভিটাও রেডি হয়ে গেছে। এবারে চিকেনগুলো এতে দিয়ে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার চিকেন টিক্কা বাটার মশলা। রান্না কমপ্লিট, এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কাল সকালে আবার যেতে হবে কলকাতা। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিতে ভুলো না। টাটা।